নমস্কার বন্ধুরা আজ আমরা একটা ওয়েডিং টেবিল মেনু কার্ডের ডিজাইন আমরা তৈরি করব। এই ডিজাইনটা আমরা তৈরি করব একদম ভেক্টর একটা ডিজাইন। এখানে আমরা কোনো ডাউনলোড করা ইমেজ কিন্তু আমরা ব্যবহার করব না। আমরা একটা বক্স টেনে নিয়েছি এবং এই বক্সটার আমরা মাপ দেবো হচ্ছে 8.8 ইঞ্চি এবং 5.8 ইঞ্চি। এই ডিজাইনটা কিন্তু একটা 12-18 পেপারে কিন্তু দুখানা টেবিল মেনু কার্ড আমাদের বেরোবে। আচ্ছা, ডিজাইনটা করার পর কিন্তু আমরা এটাকে একটা সেটিং করে তোমাদের আমি দেখিয়ে দেব। আমি এটাকে একটা ডার্ক কালারে ফিল করে নেব। এখানে আমাদের কালার তৈরি করাই আছে। এই যে কালারটা আমরা ফিল করছি, এর রেশিও হচ্ছে সায়ান 30%, ম্যাজেন্টা 100, ইয়েলো 62% এবং ব্ল্যাক 40%। এর আউটলাইনটাকে আমরা অফ করে দেব। নানে আমরা রাইট ক্লিক করব এবং অফ করে দেব। বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আমরা তৈরি করে ফেলেছি, এবার আমরা চলে যাব হচ্ছে ইন্টারেক্টিভ ফিল টুল। আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে একটু আমরা কাস্টমাইজ করব। তার মানে হচ্ছে যে দুটো কালারে আমরা মিক্সিং করব। আমি জাস্ট বক্সটাকে সিলেক্ট করে ড্র্যাগ করব এইভাবে, এবং ওপরে আমরা এখানে ইলেকট্রিক্যাল ফাউন্টেন ফিল এটা আমরা সিলেক্ট করব। এখানে আমরা অপোজিটটা করে নেব, অর্থাৎ দেখো যে এখানে মাঝখানে হোয়াইট আছে, বাইরে কালার বক্সটা করা আছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব, তাহলে কিন্তু অপোজিট হয়ে যাবে, রিভার্স ফিল হয়ে যাবে। এবং এই বাইরের যে পোর্শনটা আছে এখানে আমরা সেম ওই কালারটাই ফিল করব এবং একটু ডার্ক কালার ফিল করব, অর্থাৎ ব্ল্যাক মিশিয়ে নেব। আমরা এখানে ক্লিক করব, আর এখান থেকে আমরা একটু ব্ল্যাকের দিকে এই কালার বক্সটা নিয়ে চলে আসব এবং ক্লোজ করে দেব। বন্ধুরা, এখন দেখো যে এর মাঝখানের দিকটা একটু হালকা আছে এবং চারদিকটা একটু ডার্ক লাগছে খুব, ঠিক আছে? তো আমাদের কিন্তু ঠিক এইরকমই কিন্তু লাগবে। আমি বলেছিলাম যে পুরো ডিজাইনটা আমরা একটু ভেক্টর করব এবং একটু কালারফুল করব। বন্ধুরা, এখানে কিন্তু দুটো খুব সুন্দর আমাদের ডিজাইন আছে। একটা হচ্ছে এই ডিজাইনটা, এবং বর্ডারের জন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে এই ধরনের একটা খুব সুন্দর ডিজাইন, ঠিক আছে? সবার প্রথমে আমরা কি করব না, প্রথমে বর্ডারটা আমরা তৈরি করে নেব। আমরা এখানে ক্লিক করব, আর এই যে কালারটা আছে এই কালারটাকে আমরা এই কালারে ফিল করে দেব এবং ব্রিং টু ফ্রন্ট করে নেব। আমরা এই ডিজাইনটা সিলেক্ট করেছি, কিবোর্ডে আমরা প্রেস করব শিফট কি, এবং এই বক্সটা আমরা সিলেক্ট করব এবং কিবোর্ডে আবার শর্টকাট ইউজ করব যে এল মানে কিন্তু অবশ্যই লেফট অ্যালাইনমেন্ট। তো এখানে লেফট অ্যালাইনমেন্ট চলে গেল। এবার আমরা কি করব, পুরো ডিজাইনটা আমরা সিলেক্ট করব, কিবোর্ডে আমরা প্রেস করব অল্ট F7 মানে হচ্ছে ট্রান্সফর্ম। আমরা ডান দিকে ক্লিক করে নেব এবং অ্যাপ্লাইতে আমরা ক্লিক করব। ওকে, এবং পুরো ডিজাইনটা আমরা কি করব না, সিলেক্ট করব এবং কন্ট্রোল জি করে কিন্তু আমরা গ্রুপ করে নেব। তোমরা দেখো যে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন আমাদের তৈরি হয়ে গেছে। তো এই বর্ডারটাকে কিন্তু আমরা নিচের দিকেও কিন্তু করে নেব। জাস্ট ড্র্যাগ করব এবং কপি করে পেস্ট করে নেব, অর্থাৎ লেফট মাউস বাটনটা না ছেড়ে আমরা রাইট ক্লিক করব, তাহলে পেস্ট হবে এবং এটাকেও কিন্তু আমরা সেন্টারিং করে নেব। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু আমরা এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু একদম তলার দিকে আমরা নামিয়ে দেবো না। তোমরা হয়তো ভাবছো যে এইখানে রাখবো, এখানে কিন্তু রাখবো না, আমি জাস্ট একটু ওপর দিকে করে রাখছি। তার কারণ হচ্ছে যে যখন এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে এবং এটা একটা টেবিল মেনুতে কনভার্ট করা হবে, তখন কিন্তু এই যে সাইডটা আছে এই সাইডটা একটু মুড়তে হয়, তাই একটু ফাঁকা আমি রাখলাম। যদি একদম তলা অবধি ডিজাইনটা নিয়ে এসে কিন্তু সেটা মুড়ে যাবে আর দেখা যাবে না। ওকে, তো আমি একটু কিন্তু ফাঁকা রেখে দিলাম। এবারে বন্ধুরা, এই সেম কালারে কিন্তু আমরা এই ডিজাইনটাকে ফিল করে নেব, এবং এই ডিজাইনটা আমরা কিছুটা অংশ এদিকে এবং কিছুটা অংশ আমি এদিকে আমরা ব্যবহার করব, অর্থাৎ দুদিকে আমাদের ডিজাইনটা থাকবে।
দুটো ডিজাইনকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব কন্ট্রোল এবং হোমে ক্লিক করে, এবং অবশ্যই দুটো ডিজাইনকে আমরা সিলেক্ট করব, শিফট চেপে এটা সিলেক্ট করব এবং কিবোর্ডে আমরা প্রেস করব হচ্ছে ই। ই মানে হচ্ছে ওপর নিচে কিন্তু অ্যালাইনটা হয়ে যাবে, এবং কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করে নেব এবং বক্সেরও আমরা সেন্টারিং করে নেব, অর্থাৎ ওপর নিচে সেন্টারটা আমরা করে নেব ই প্রেস করে। ওকে, তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমাদের দুটো ডিজাইনে কিন্তু পুরোপুরি সেন্টারিং অবস্থায় আছে। আর এবার আমরা বন্ধুরা কি করব না, এই ডিজাইনটা আমরা সিলেক্ট করব, রাইট ক্লিক করব এবং পাওয়ার ক্লিপ ইনসাইডে ক্লিক করে এটাকে আমরা পাওয়ার ক্লিপ করে নেব। আমি যে ভার্সানটা ব্যবহার করছি সেটা কিন্তু একটু আপার ভার্সান, তো তোমাদের কাছে কিন্তু পাওয়ার ক্লিপের অপশান থাকবে, তোমরা কিন্তু সেইভাবে কিন্তু পাওয়ার ক্লিপ করে নেবে। আর অবশ্যই কিন্তু প্রতিবারের মতো কিন্তু এই যে ফাইলটা আছে এর একটা লিঙ্ক তোমাদের আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ মোটামুটি রেডি, তোমরা চাইলে কিন্তু অন্য কালারও কিন্তু এখানে ইউজ করতে পারো, ঠিক আছে? সেই অপশন কিন্তু তোমাদের থাকবে, তোমরা কিন্তু এডিট করতেই পারবে। এটা হচ্ছে আমাদের যে ক্যাটারিং তার একটা ডিটেলস। তো এটাকে আমরা ঠিক এই পোর্শনে কিন্তু আমরা বসিয়ে নেব। ওকে, ব্রিং টু ফ্রন্ট করে নেব এবং পুরো যে ডিজাইনটা আছে পুরো ডিজাইনটা আমরা সিলেক্ট করব এবং একবার সেন্ড টু ব্যাক করে নেব। অর্ডারে গিয়ে আমরা সেন্ড টু ব্যাক করে নেব, ব্যাক অফ দ্য পেজ। আচ্ছা, এখানে কিন্তু আমরা খুব বেশি কালার কিন্তু ব্যবহার করব না, তো যে কালারটা আমরা ব্যবহার করছি সুতরাং সেই ধরনের কালার কিন্তু আমরা ব্যবহার করব। তাই আমরা একবার এই যে ম্যাটারটা আছে এটাকে আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করার পর ভেতরে যে পোর্শনটা আছে এটাকেও আমরা সেম একই কালারে কিন্তু ফিল করব এবং আউটলাইনটাকেও আমরা সেই একই কালারে ফিল করব। চাইলে এটাকে কিন্তু তোমরা অন্য কালারও ইউজ করতে পারো, ঠিক আছে, রিভার্স ইউজ করতে পারো। আমি অবশ্যই এটা আমি রেখে দিলাম। এবারে আমাদের শুভ বিবাহ লেখাটা আছে এটাকে আমরা নিয়ে নেব, এটাকেও সেম একই কালারে কিন্তু আমরা ফিল করে দেব। এই লেখাটা আছে এটাকে আমরা এই পজিশনে কিন্তু আমরা বসিয়ে নেব। আচ্ছা, এই সেম একটা কালার কিন্তু খুব একটা ভালো লাগছে না, তাই আমরা কি করব না কিছুটা অংশ আমরা একটু ইয়েলো কালারও ফিল করে দেব, ঠিক আছে? যেমন এই যে শুভ বিবাহ লেখাটা আছে এটাকে আমরা 40% ইয়েলোতে ফিল করে দিচ্ছি এবং এই যে লেখাগুলো আছে এগুলোকে প্রতিটা লেখাকে আমরা 40% ইয়েলোতে কিন্তু ফিল করে দিচ্ছি। সেন্টারিং করে নেব এবং এটার ক্ষেত্রেও আমরা একটু ছোট করে নিচ্ছি। ভেতরে যে ম্যাটারগুলো আছে এগুলো কিন্তু সমস্তটাই কিন্তু আমরা 40% ইয়েলোতে ফিল করে নিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডটা আমাদের যে গোল্ডেন যে কালারটা আছে এটাকে আমরা রেখে দেবো, ঠিক আছে? এটাকেও আমরা 40% ইয়েলো কালারটা কিন্তু ফিল করে নিচ্ছি। ওকে, ডান দিকে আমাদের আজকের মেনু লেখাটা বসবে, এর চারদিকে আমরা একটা বক্স তৈরি করে নেব এবং এটাকে আমরা রাউন্ড করে নেব এবং এটাকেও আমরা ইয়েলো কালারটা কিন্তু ফিল করে দেবো। লেখাটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব এবং এটাকে কিন্তু আমরা রেড কালারে ফিল করতে পারি। ওকে, টোটাল যে মেনুটা আছে আমাদের লেখা আছে এটা HTML ফন্টে করা আছে, এটাকে আমরা এখানে বসিয়ে নেব, সেম কালার আমরা ফিল করে নেব আর আমরা একটু অবশ্যই অ্যাডজাস্ট করে নেব। এটাকে একটু আমরা ছোট করে নেব, ঠিক আছে বন্ধুরা? এখানে আমাদের কাছে একটা এই ধরনের ক্লিপারটা আছে, এটাকে কিন্তু আমরা এই পজিশনে কিন্তু বসিয়ে নেব। এটাকেও আমরা একটা জায়গায় এইভাবে বসিয়ে নেব এবং ধন্যবাদ লেখাটাও কিন্তু আমরা এখানে বসিয়ে নেব। বন্ধুরা এই যে মেনুগুলো আছে
এর বাদে কিন্তু আমরা বুলেট ইউজ করতে পারি। তার জন্য আমরা ছোটো ছোটো বল ব্যবহার করতে পারি, স্টার ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে আমাদের এখানেই স্টারের অপশান কিন্তু আছে। আমরা এখানে এটাকে আমরা হোয়াইট কালারে ফিল করে নিচ্ছি এবং কয়েকটা সেটআপ কিন্তু এখানে আমরা করে নেব। বন্ধুরা, তোমাদের কিন্তু এর আগে আমি অনেকগুলো এই টেবিল মেনু করে ডিজাইন কিন্তু নেট থেকে ডাউনলোড করা পিকচার দিয়ে আমরা করে দেখেছিলাম। আজকের যে ডিজাইন আমরা করছি সেটা কিন্তু সম্পূর্ণ একটা ভেক্টর ডিজাইন, অর্থাৎ লেটারিং এবং ক্লিপারের ওপর দিয়ে একটা ডিজাইন আমরা তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। আর এই ধরনের যে ডিজাইনগুলো হয় এর প্রিন্ট কিন্তু খুবই দেখতে সুন্দর লাগে। আর অবশ্যই তোমরা যদি চাও তাহলে কিন্তু ডেসক্রিপশান থেকে কিন্তু এর যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা এই ডিজাইনটা ডাউনলোড করতে পারবে এবং ইউজও করতে পারবে। ওকে, প্রতিটা স্টারকে আমরা সিলেক্ট করলাম এবং সি চিপে আমরা সেন্টারিং করে নেব। কিবোর্ডে আমরা প্রেস করবো হচ্ছে সি। আচ্ছা, তোমাদের যেমন আমি বলেছিলাম যে এই ডিজাইনটা করার পর আমি তোমাদের সেটিং করে দেখিয়ে দেব। আমি এই যে পেজটা আছে, পেজটাকে আমি 12-18 নিয়ে নিচ্ছি, 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, এবং এটাকে হোয়াইট করে নিচ্ছি। পুরো ডিজাইনটাকে আমরা সিলেক্ট করলাম এবং গ্রুপ করে নেব। কন্ট্রোল জি করে আমরা গ্রুপ করে নিচ্ছি। অল্ট F7 করব, ট্রান্সফর্ম, এবং ওপরের দিকে আমরা একটা সেটআপ তৈরি করব এবং এটাকে আমরা 180 ডিগ্রিতে আমরা ঘুরিয়ে দেব। এটা হচ্ছে আমাদের একটা টেবিল মেনু কার্ডের ডিজাইন, অর্থাৎ সিঙ্গেল একটা পিস। আর ডবল করার জন্য আমরা ডান দিকে ক্লিক করব এবং আরেকটা অ্যাপ্লাই করে নেব, আর একটুখানি আমরা ফাঁক দিয়ে নেব, ঠিক আছে। এবং পুরো ডিজাইনটা আমরা সিলেক্ট করব এবং পেজের সেন্টারে নিয়ে চলে আসবো। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সেটিং। তো আমি তোমাদের যেমন বলেছিলাম যে একটা 12-18 পেপারে কিন্তু দুখানার টেবিল মেনু কার্ডের ডিজাইন কিন্তু বেরোবে। তো এই একটা ছোট্ট ভিডিও ছিল তোমাদের জন্য। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাথে থাকবে। থ্যাংক ইউ।